আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ আমি আজকে সকাল 8টা পর্যন্ত ঘুমিয়ে এখন উঠলাম। মানে অনেকক্ষণ ঘুমিয়েছি, রাতে খুব ক্লান্ত ছিলাম আর ভীষণ ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমার না থাইরয়েডটা বেড়ে গেছে, যার জন্য আমার অনেক বেশি পেন, আর আমার পটির যে সমস্যাটা হচ্ছে, যেটাকে কোষ্ঠকাঠিন্য বলি আমরা, তো সেটা কিন্তু আমার থাইরয়েডের জন্য হচ্ছে। তো ডক্টর এটাই বলেছে। তো দেখো, আমি কিন্তু যথেষ্টই হাই পাওয়ারের ওষুধ খেতাম 75-এ। তোমরা জিজ্ঞাসা করেছিলে অনেকে যে আমি কত পাওয়ারের ওষুধ খাই। আমি 75-এর ওষুধ খেতাম, এখনও ওষুধের কৌটোতে ওষুধ পুরো ধরাই রয়েছে। তারপরে ডক্টর চেঞ্জ করে দিয়েছে যে 88 খেতে হবে। এই দেখো, এমনকি এটাও বলেছে যদি 88 15 দিন দেখবে, যদি কাজ হয় ভালো, না হলে এটাকে 100 করে দেবে। তাহলে বুঝতে পারছো আমার থাইরয়েডটা কেন। আমি কিন্তু থাইরয়েড বাড়ার মতন কিছুই করি না, আগেও করতাম না, কিন্তু আমার আগেও থাইরয়েড ছিল, তখন 25 খেতাম। তো সেখান থেকে 1 লাফে 75, আবার এখন 88, আবার 100 হতে পারে, এরকমটা জানিয়েছে। তো আমারও খুব ভয় লাগছে, কারণ সবাই বলে যে প্রেগনেন্সির টাইমে একটা জ্বরের ওষুধও নাকি না জিজ্ঞেস করে খাওয়া যায় না। সেখানে আমার থাইরয়েডের ডোজটা মানে দিনের পর দিন ডক্টর বাড়াচ্ছে। তো এটার জন্য আমি একটু টেনশনে আছি। প্লাস এমনকি ব্যথার জন্য আমাকে রিসেন্ট নার্ভের ওষুধ দিয়েছিল না, নার্ভের ওষুধ দিয়েছিল, যেটা কিন্তু আমার নার্ভের কোনো সমস্যা নেই, কিন্তু তবুও আমাকে নার্ভের ওষুধ কেন দেওয়া হয়েছিল আমি জানি না। আমি তো ওষুধের নাম থেকে আমার বর বুঝেছে, ওরা আমাকে একটু বলা উচিত ছিল, তাহলে আমি খেতাম না। আমি পুরো 1 মাস ওই নার্ভের ওষুধটা খেয়েছি। পরে ডাক্তারের চেক আপে গিয়ে শুনলাম যে ওটা নাকি নার্ভের ওষুধ ছিল। তো আমি মনটা ভীষণ খারাপ, কারণ সবাই বলে একটা জ্বরের ওষুধও নাকি ব্যথার ওষুধও মানে খেলে পরে ডক্টরের পারমিশন নিয়ে খেতে লাগে, সেখানে নার্ভের ওষুধ, থাইরয়েডের এত পাওয়ারের ওষুধ, মানে আমার শরীরটা পুরো জঞ্জাল হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় কথা, আমার শরীরে যাই হোক, আমার বেবি যাতে কোনো ক্ষতি না হয়, কোনো প্রবলেম না হয়। কারণ সবাই বলে যে ওষুধ খেলে পরে, বেশি ওষুধ খেলে পরে বেবির প্রবলেম হতে পারে। তো এটার জন্য আমি ভীষণ টেনশনে আছি। আমার নার্ভের কোনো সমস্যা নেই, তাও আমাকে নার্ভের ওষুধ দিয়েছে। স্যার, তোমার সাথে কথা বলতে বলতে আগে ওষুধটা খেয়ে নিই, যদি এই ওষুধটা টাইমে না খাই তখন আবার আমার মানে সকালে টিফিন করতে আরও দেরি হয়ে যাবে। এমনি আমি আজকে অনেক দেরি করে উঠেছি। আমি কিন্তু অত দেরি করে ঘুম থেকে উঠি না, ম্যাক্সিমাম 7টা, তাই না? এক এক দিন তো তারও আগে উঠে পড়ি। দাঁড়া 1 মিনিট, তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করবো। তোমাদের মতনই কিছু বন্ধুরা যারা আমার খুব ভালো চায়, তারা আমাকে বলেছে প্রেগনেন্সির শেষের দিকে এসে 2 কি 4টে করে খেজুর খাওয়ার জন্য। তো দেখো, খেজুর খাই আমি, কারণ তাতে নাকি নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু বলেছে বলে আমি কিন্তু খেজুরটা খাচ্ছি রোজই। 2-4টে, আর খেজুর খেতে খুব ভালো লাগে, 2-4টের বেশিও হয়ে যায়। তো আমি শুনেছিলাম খেজুর শরীর গরম করে, আবার কেউ বলেছে রক্ত ভালো হয়, বা অনেক কিছু আছে। তো বলেছে নর্মাল ডেলিভারি হতে পারে, এটা শুনে আর কি আমি খেজুরটা খাওয়া স্টার্ট করেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ জানিও যে তোমাদের ডক্টর বা তোমাদের আশেপাশে বড়রা কি বলেছে যে খেজুর খেলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে। তো তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু রোজ খেজুর খাচ্ছি 3-4টে করে। তখন থেকে তো দেখছি খালি এটা নিয়ে নাড়াঘাটা করেই যাচ্ছে, খাবে না এটাকে তুমি? দেখো, ও বাড়িতে গেছিল, গিয়ে আমার জন্য টিফিন নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে মনে হয় ভাত, সেদ্ধ ভাত এসব আনবে, ওমা দেখি দুধ মুড়ি নিয়ে এসছে। তো দুধ কি খারাপ? সকালে খাওয়া যায় না? আমি কতবার বলেছি আমার দুধ খেতে একটু ভালো লাগে না, একটুও না। ভালো জিনিস খেতে তো ভালো লাগবে না, জানি তো। এটা খাবো তো, একটু পরে গিয়ে বাথরুমে বমি করে আসবো। এটা এখন তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরাই বলো, দুধটা কি খেতেই হবে? তাও আবার গরুর দুধ। একটু চিনি দেবো ওর মধ্যে? যাওয়া আছে তো। আচ্ছা, এইটা চলবে? লাফাবে মিষ্টি দেখেছো, কালকের পুজোর বাসি মিষ্টি, সেটা টপ করে মুখে দিয়ে দিল, আর আজকে টাটকা দুধটা খেতে ইচ্ছা করলো না। এটাও বাসি। তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে একটু বলবে যে দুধটাকে প্রেগনেন্সিতে খেতেই লাগে? আসলে আমার না এটা খেলে পরে গা গুলোয় বমি আসে, একটু মানে আমি একটু ঘৃণা পাই, সত্যি কথা। আমি বলছি খেতেই লাগে, দুধে আবার ঘৃণা পাই, এটা আবার কি কথা? তোমার কথা তুমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমাকে যারা ভালোবাসে তাদের কথা। দুধ খেতে হবে, চুপচাপ খাও। আমি একটু মানে আমার একটু অস্বস্তি করে, আমার ভালো লাগে না, গন্ধটা না নাকে আমার খুব সমস্যার সৃষ্টি করে, আর জন্য আমার বমি হয়ে যায়। তো দেখো, আয়রনের ট্যাবলেট দিয়েছে, ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেট খেলে তো সব ঠিক হয়ে যেত। ও, সব ট্যাবলেটেই হয়ে যাবে, নিজের খাওয়ার কোনো ইচ্ছে নেই? তাই তো মানুষ খাওয়া ছেড়ে দিয়ে শুধু ট্যাবলেট খেত। আমি শুনেছি বড়দের কাছে অভক্তি করে খেলে সেটা গায়ে লাগে না, তো আমি তো অভক্তি করে খাচ্ছ কেন? আমি তো বুঝি না। আমি এটা, এই যে আজকে আমি 9 মাস প্রায় হতে চলছে আমার, আমি এই যে রোজ দুধ তুমি আমাকে দাও, আমি একদিনও ভক্তি বানাতে পারিনি। আমার কি করবো আমি? খাবার জিনিসে ভক্তি আসে না, এটা তো শুনে অবাক লাগছে। আরে দুধটা আমার নাকে গন্ধ থাকে।
তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এটা কি মানে দুধটা কি প্রেগনেন্সিতে খেতেই লাগে। আর হচ্ছে গরম রসগোল্লা অনেকে খেতে বলেছে, তো গরম রসগোল্লা খাওয়ার কি উপকারিতা সেটা একটু জানিও, তাহলেই খাবো। কারণ আমি রসগোল্লাটা কম খাই, মানে মিষ্টিটা কম খাই, মানে শুনেছি প্রেগনেন্সিতে নাকি সুগার লেভেল বেড়ে যায় সেই জন্য। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে না ঠিক আছে মিষ্টি খেলে কিছু হবে না, বা গরম রসগোল্লা খেলে কি ভালো হবে, তাহলে আমি অবশ্যই খাবো। এ মা কুলেখাড়ার সাথে রস আনোনি? না, ওটা করছে, ওটা মা বানাচ্ছে, ওটা আমি কি করে খাবো আজকে? এই যে আজকে তুলিকার এরকম রিয়াকশনের কারণ হচ্ছে তুলিকার জন্য আজকে এখানে কি এসছে এটা তুলিকা? কুলেখাড়া পাতার রস। কুলেখাড়া পাতার রস, সেটাও এখন খাবে, তাই জন্য এত টেনশনে রয়েছে। খাওয়ার আগে এত টেনশন কে করে? খাওয়ার আগে দেখো আমি বাইরে আছি, কারণ আমি জানি এটা আমার পেট পর্যন্ত নাও যেতে পারে, বোতল এসব নিয়ে কলপারে চলে এসেছি আগে। মানে বমি হতে পারে বলতে চাইছো? একদম কষ্ট করে মা পাঠিয়ে যে কষ্টের দাম দিতে পারবো কিনা জানি না। ওর শরীরে কিন্তু রক্ত অনেক কম, তাই তোমরা সবাই সাজেস্ট করেছো যাতে ও রোজ কুলেখাড়া পাতার রস খায়, সেই নিয়ে আসা হয়েছে। আর দেখো এখন কি করছে, চলো খাও। 1 2 3 স্টার্ট। 1 2 3। হ্যাঁ, নাক টেপে ধরো, দম আটকে নাও, আরো যা যা করার করো। ইস কত বড় হা করতেছে। খাও খাও খাও, বলতে নেই, সবাই বলেছে এটা খেলে নাকি তোমার ওই তো কি করতে চাইছো, এটা খেলেই নাকি তোমার রক্ত ভালো হবে, বাড়বে শরীরে। আচ্ছা চুপ। ইস, এই তো আছি। বমি হয়ে গেল তাহলে ফাইনালি? সত্যি মা এত কষ্ট করে পাঠিয়েছে, আমি কি করবো, আমি পারছি না। এমনি আছে সকাল থেকে বমি পাচ্ছে, তারপরে বমি হয়েওছে সকালে একবার। শরীরটা এত খারাপ না, আর এই গন্ধটা কি বাজে। ঢক করে গলা ঠেলে তো। আমি তো পারছি না। সেকেন্ড অ্যাটেম্প্ট। শরীরে রক্ত হবে এটা খেলে। ভালো ভালো জিনিসগুলো ভাবো, পজিটিভ জিনিসগুলো ভাবো। এই তো কিছু হয়নি, কিছু হয়নি। আমার দ্বারা সত্যি ওটা খাওয়া সম্ভব হচ্ছে না, ওটা খেয়ে যেন মনে হচ্ছে আরও শরীর খারাপ লাগছে। তবে ওটা ছিল পাতাটা একদম বেটে রসটা, তো মা কষ্ট করে পাঠিয়েছে, কিন্তু আমি একদম খেতে পারলাম না। তাছাড়া আজকে সকালবেলায় দুবার বমিও করেছিলাম, ওই জন্য মনে হয় আমি আরও খেতে পারলাম না। তাছাড়া খাওয়া যাচ্ছে না, কেমন একটা কষকষ গন্ধ, তিতো নয় কিন্তু কষকষ টাইপের একটা গন্ধ। আর ব্যাপারটা হচ্ছে মাকে বলে দিতে হবে যে সেদ্ধ করে একবার জলটা দিতে, মানে পাতাটা ফুটিয়ে যে জলটা বেরোবে সেই জলটা একবার খেয়ে দেখবো পারি কি না। একদম ডিরেক্ট রসটা না খেতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। আর এখন এই সময় বমি করলে না পেটে এমনিতেই প্রচণ্ড টান পড়ে, আর এখন মানে পেটটা মনে হচ্ছে কি খিচে ব্যথা করছে, একদম ভালো লাগছে না। তবে কি তোমরা একটুখানি জানিও কুলেখাড়া পাতা ছাড়া আর কি খেলে রক্তটা ঠিকঠাক থাকবে। তবে আগে 6 ছিল, সেটা কিন্তু এবার টেস্ট করে 8 হয়েছে, মানে একটু কিন্তু বেড়েছে বেদানা টেদানা খেয়ে, মানে আরেকটু বাড়াতে হবে, অন্তত 11 হতে হবে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কুলেখাড়ার পাতার রস ছাড়া আর কি খাওয়া যায়, মানে এটা খেতে না আমার একদমই ভালো লাগছে না। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই। যা যা জানতে চাইলাম, যদি পারো তোমাদের সম্ভব হয় প্লিজ একটু জানিয়ে দাও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।